Assalamu alaikum warahmatullah. Dear students, hope you all are okay. So today we are going to learn transformation of sentence. তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটিকে বলা হয় সেটির উপর আমরা একটি ক্লাস করব। তো আমি এখানে 4টি এক্সাম্পল লিখেছি। আমি মূলত এক্সাম্পল গুলো যখন সলভ করব তখন বলবো কোন নিয়মে কোথায় কি হচ্ছে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। তো আমরা কি করব, আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ কিভাবে করব সেটি আমরা আজকে শিখব। সো প্রথম যে 4টি আমরা নিয়ম লিখেছি, 4টি এক্সাম্পল লিখেছি, সেগুলো কিন্তু একেবারে ইজি। সেগুলো প্রথম যেটি আছে, প্রথম হচ্ছে একটি সেন্টেন্স আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, হি ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। সো প্রথম যে নিয়মটি আমরা বলবো সেটি হচ্ছে, কোন সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থেকে থাকে, বিশেষ করে বি ভার্ব গুলো যদি থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই অক্সিলারি ভার্বটিকে শুরুতে নিয়ে আসবো ইন্টারোগেটিভ করার সময়। এরপরে আমাদেরকে একটু ফলো করতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে কোনো নাবোধক মিনিং বা নেগেটিভ মিনিং প্রকাশ পাচ্ছে কি না। যদি না পেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই অক্সিলারি ভার্বের সাথে সংক্ষিপ্তভাবে আমরা নট ইউজ করব। এখানে নট কেন ইউজ করলাম, কারণ এখানে হচ্ছে কোনো নেগেটিভ সেন্স এখানে বোঝা যাচ্ছে না বা নেই। এরপরের কাজ কি হচ্ছে, সাবজেক্ট। এরপরে সাবজেক্ট এখানে কি আছে, হি আছে। এরপরে বাকি যতটুকু অংশ আছে, যেমন এখানে হচ্ছে মেইন ভার্ব আছে, মেইন ভার্ব থেকে বাকি যতটুকু অংশ আছে সম্পূর্ণ অংশটিকে আমরা তুলব। তোলার পরে অবশ্যই আমরা কোশ্চেন মার্ক দিব, কোশ্চেন মার্ক দিতে হবেই। তো হয়ে গেল। এখন এটিকে যখন আমাদেরকে আবার ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে দিবে, তখন আমাদের তো প্রথম যে আমরা নিয়ম শিখেছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, সে নিয়মটা একটু মনে করলেই হয়ে যাবে যে কখন আমরা অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসতাম যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে। এরপরে আমরা যাব কোন সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থেকে থাকে এবং সেখানে যদি মেইন ভার্ব থাকে, তখন মেইন ভার্বের আমাকে ফলো করতে হবে যে মেইন ভার্বটি কোন টেন্সে আছে। সো সে টেন্স অনুযায়ী আমাদেরকে শুরুতে একটি অক্সিলারি ভার্ব অর্থাৎ ডু, ডাজ বা ডিড নিয়ে আসতে হবে। তো আমরা তো জানি এই বিষয়টি যে হচ্ছে ভার্বটি যদি প্রেজেন্টে থাকে তাহলে ডু বা ডাজ, আর পাস্টে থাকলে ডিড। সো গট, জিওজি গট। তো এখানে হচ্ছে বুঝতে পারতেছো এটি হচ্ছে পাস্ট ফর্মে আছে, সো সেক্ষেত্রে কি হবে, ডিড। এরপরে একই নিয়মে নট কে আমরা সংক্ষিপ্ত ভাবে লিখব। এরপরে সাবজেক্ট হচ্ছে দে। এরপরেই হচ্ছে বাকি যতটুকু অংশ থাকবে সম্পূর্ণ অংশটুকু লিখে আমরা কোশ্চেন মার্ক দিব। ঠিক একই নিয়মে আমরা কি করব, ইন্টারোগেটিভ কে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমরা কি করব, যদি ইন্টারোগেটিভ এর ডিড থাকে শুরুতে, তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে যে মেইন ভার্বটি আসবে সেই ভার্বটি কি করব, সেই ভার্বটি পাস্ট ফর্মে ব্যবহার করব। সো এখানে আমাদের হচ্ছে কি একটু মিসিং হয়েছে, সেটি হচ্ছে আমরা মেইন ভার্বটি লিখিনি। তো ডিড তে মেইন ভার্বটি এখানে হবে। তো মেইন ভার্বটি আমি কি লিখলাম, গটের হচ্ছে গেট লিখলাম, প্রেজেন্ট ফর্মে নিয়ে আসলাম। কেন নিয়ে আসছি, কারণ হচ্ছে আমরা জানি যে ডু ভার্ব যেখানে ব্যবহৃত হয় সেখানে মেইন ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ফর্মে হয়। এরপরে নেক্সটে নেভার। কোন সেন্টেন্সে যদি দেখো যে নেভার আছে, সেক্ষেত্রে নেভারের পরিবর্তনটা এভার দিয়ে করতে হবে। সেটা কিভাবে, সো প্রথম যে আমরা কি করি, এখানে মেইন ভার্ব আছে, সো সেক্ষেত্রে কি করব, প্রেজেন্টেই আছে, তাহলে কি করব, ডু। ডাস লিখবো না এই কারণে, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই অথবা এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত নেই। সো ডু এরপরেই হচ্ছে আমাদের কি লিখতে হবে, সাবজেক্ট ডু আই। এরপরে নেভারের অপোজিট ওয়ার্ড এভার, ডু আই এভার। এরপরে হচ্ছে মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে, কেন, কারণ ডু ভার্ব আছে। এরপরে বাকি অংশ আমরা কি করব, লিখে দিব। এরপরে সর্বশেষ যেটি আছে, কোন সেন্টেন্সে, এটি হচ্ছে সহজ একটি নিয়ম, কোন সেন্টেন্সে যদি নোবডি, নো ওয়ান অথবা নান আমরা দেখি, সেক্ষেত্রে আমরা ইজিলি কি কাজ করব, এই যে নান, নোবডি বা নো ওয়ান এর পরিবর্তে আমরা কি করব, হু লিখে দিব। হু এর পরে বাকি অংশের আর কোনো পরিবর্তন করব না, সম্পূর্ণ অংশটি লিখে দিয়ে এরপরে শুধুমাত্র আমরা কি করব, কোশ্চেন মার্ক দিয়ে দিব। তো এই হয়ে গেল আমাদের
অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভ। ঠিক একইভাবে যদি হু থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ করার সময় এইখানে এই পরিবর্তনগুলো করে দেব। তো এই হচ্ছে আজকের ক্লাস। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।